হরে কৃষ্ণ এভরিওয়ান। তো আজকে দধিচূড়া মহোৎসব, তার জন্য সকাল সকাল রেডি হয়ে আমি আর আমার দিদি রেডি হয়ে বেরিয়ে করলাম সাইকেল করে। ছিল রঘুনাথ গোস্বামীর জন্মস্থান আদিসপ্ত গ্রামে, আর আমাদের বাড়ি থেকে সেটা হচ্ছে মাত্র 10 মিনিটের রাস্তা। তো কথা বলতে বলতে আমরা চলেই এলাম এখানে। আর দেখো এখানকার ডেকোরেশনটা কত সুন্দর হয়েছে। তো আমি প্রথমে চলে গেছিলাম ভগবান দর্শন করার জন্য, আর ভগবানটা আজকে অনেকটা সুন্দর সিঙ্গার করা হয়েছিল। তো বন্ধুরা, আমাদের মধ্যে উপস্থিত ছিল ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ। তো উনি প্রমোশন শুরু করে দিয়েছিলেন, আর উনি চিরানদী মহোৎসবের মাহাত্ম্য বলছিলেন। আমি চেষ্টা করব তোমাদেরকে একটু শোনানোর জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু কে? নিত্যানন্দের সম্পত্তি ধন কে? গৌরাঙ্গ প্রভু। তো সেই নিত্যানন্দের সম্পত্তি গৌরাঙ্গকে তুমি গোপনে গোপনে গিয়ে চুরি করছো, তাকে পাওয়ার জন্য যাচ্ছ বেটা, আমাকে না জানিয়ে। গোপনে যদি কেউ কারো জিনিস চুরি করে তাকে চোর বলা হয়, গোপনে। তো সেই রকম নিত্যানন্দ প্রভু তাকে চোরা বলে সম্বোধন করলেন। চুরি করলে কি হয়? শাস্তি পেতে হয়। তাই জন্য বলেন, তোকে আজকে আমি দণ্ড দিব। চুরি করেছ, কি চুরি করেছ? আমার সম্পত্তি গৌরাঙ্গকে তুমি গোপনে চুরি করার চেষ্টা করেছ, অতএব তাই তুমি শাস্তি পাওয়ার যোগ্য, দণ্ড পাওয়ার যোগ্য। কি দণ্ড দিলেন? আজকে আমার এই যে গণ ভক্তবৃন্দ বসে আছে, এইসব গণ সকলকে চিড়া দধি ভোজন করা, তাদেরকে দাও। তো রঘুনাথ দাস তো আকৃষ্ট হয়ে নিত্যানন্দ প্রভু তাকে আকর্ষণ করে, দূরে দূরে ছিলেন, তাকে আকর্ষণ করে তার কাছে টেনে নিলেন। আর সেখানে গিয়ে আবার যে প্রণাম করছে, নিত্যানন্দ প্রভু তার দুইটি চরণ রঘুনাথের মস্তকে স্থাপন করে দিলেন। হরি বল! একবারে বন্ধন মুক্ত হয়ে গেল। নিতাইয়ের কৃপা পেয়ে গেলেন। নিতাইয়ের করুণা হলেই গৌরাঙ্গের কৃপা হবে, আর তখন ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাওয়ার সুযোগ আসবে। গৌরাঙ্গ প্রভু মহাপ্রভু কি? নিতাই গৌরাঙ্গ কি? নিতাই গৌরাঙ্গ কি? এইভাবে দুই চরণ স্পর্শে একবারে তার সমস্ত বিষয় যে আসক্তি সব সম্বন্ধে চলে গেল। এইভাবে নিত্যানন্দ প্রভু আদেশ ক্রমে যখন রঘুনাথ দাস পাঠিয়ে দিলেন, তাদের যে সেবকরা ছিলেন, যাও বাবা যেটা তখন অনেক টাকা পয়সা পাঠিয়ে দিলেন। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Bola Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. তারপর ভোগ আরতি শেষ হয়ে গেছিলো, আর আজকের আরতিতে অনেকটা সুন্দর হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো বন্ধুরা, আজকে আমাদের পানিহাটি যাওয়ার কথা ছিল, কিন্তু বাড়ির পাশে প্রোগ্রাম ছেড়ে কি দূরে যাওয়া যায়? তারপরে মহাপ্রসাদের পালা, আর আমি সেকেন্ড ব্যাচেই বসে পড়েছিলাম প্রসাদ পাওয়ার জন্য, কারণ কি আমার অনেক খিদে পেয়ে গেছিলো। আর আজকে মহাপ্রসাদটা অনেক টেস্টি ছিল, তার জন্য দেখো এটা সবাই গপ গপ করে খাচ্ছিল। তো তোমরা কে কে পানিহাটি গেছো আর কে কে এখানে এসছো আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও। তো প্রসাদ পাওয়ার পর বাড়ি যাওয়ার জন্য রওনা হয়ে গেছিলাম আমরা। আর আজকের ব্লগটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও। হরে কৃষ্ণা।